আর্থিক ডেটা দুনিয়াটা কিন্তু বেশ জটিল, তাই না? আচ্ছা, কি হবে যদি বলি এর ভেতরে লুকিয়ে থাকা গল্পটা বোঝার জন্য খুব সাধারণ একটা টুল আছে? চলুন আজ আমরা ঠিক সেই টুলটা নিয়ে কথা বলি, সিম্পল লাইন চার্ট। ফরেক্স মার্কেটে দামের ওঠানামা তো চলতেই থাকে, সারাক্ষণ শুধু সংখ্যা আর সংখ্যা। এই সংখ্যার স্রোত দেখলে মনে হতেই পারে সবটাই যেন একটা গোলকধাঁধা, কিন্তু এর মধ্যেই একটা প্যাটার্ন বা বলা যায় একটা গল্প লুকিয়ে আছে। প্রশ্ন হলো, সেই গল্পটা আমরা দেখব কি করে? আর এখানেই তো আসল চ্যালেঞ্জটা। সময়ের সাথে সাথে দামের এই পরিবর্তনকে শুধু দেখাই নয়, এর থেকে একটা মানেও খুঁজে বের করতে হবে। দেখুন, ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে তো প্রতি মুহূর্তে ডেটার স্রোত আসছে। এই কাঁচা সংখ্যাগুলো থেকে কোনো সিদ্ধান্তে আসা প্রায় অসম্ভব। তাই সবচেয়ে জরুরি কাজ হলো এই ডেটাকে এমন একটা ছবিতে ফুটিয়ে তোলা যা এক নজরেই বোঝা যায়। আর এই সমস্যার সবচেয়ে সহজ এবং কার্যকর সমাধান হল সিম্পল লাইন চার্ট। এটাই আমাদের যাত্রার প্রথম এবং বলা যেতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য একটা গাইড। তো এই লাইন চার্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা এমন একটা ছবি যেখানে অনেকগুলো ডেটা পয়েন্টকে, দারুণ ক্ষেত্রে প্রাইস পয়েন্টকে, একটা আরেকটার সাথে সোজা লাইন দিয়ে জুড়ে দেওয়া হয়, আর এভাবেই একটা ধারাবাহিক চিত্র ফুটে ওঠে। লাইন চার্টের আসল সৌন্দর্যটা কি জানেন? এর সরলতা। এটা শুধু একটাই কাজ করে, একটা নির্দিষ্ট সময়ের শেষের মূল্য মানে ক্লোজিং প্রাইসকে তার পরের ক্লোজিং প্রাইসের সাথে একটা লাইন দিয়ে জুড়ে দেয়। ব্যাস, এটুকুই। চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক, দেখি এই সংযোগের প্রক্রিয়াটা আসলে ঠিক কিভাবে কাজ করে। হাজারো তথ্যের ভিড়ে লাইন চার্ট কিন্তু শুধু একটাই জিনিসকে গুরুত্ব দেয়, ক্লোজিং প্রাইস, মানে একটা নির্দিষ্ট সময়কালের একদম শেষ মূল্য। এটাই আমাদের গল্পের মূল চরিত্র। এই চার্ট তৈরি করা কিন্তু ভীষণ সোজা। ভাবুন, প্রথমে আমরা একটা নির্দিষ্ট সময়ের, ধরা যাক এক দিনের ক্লোজিং প্রাইসটা মার্ক করলাম, তারপর ঠিক তার পরের দিনের ক্লোজিং প্রাইসটা মার্ক করলাম। এবার এ দুটো বিন্দুকে একটা সরল রেখা দিয়ে জুড়ে দিলাম, আর এই সহজ প্রক্রিয়াটাই সময়ের সাথে সাথে বারবার চলতেই থাকে। কিন্তু যখন এই ছোট ছোট লাইনগুলোকে একসাথে জুড়ে দেওয়া হয়, তখন কি হয় বলুন তো? তখনই একটা বড় আর স্পষ্ট ছবি আমাদের সামনে ভেসে ওঠে। আলাদাভাবে দেখলে প্রত্যেকটা লাইন হয়তো তেমন কিছুই বলে না, কিন্তু যখন শত শত বা হাজার হাজার লাইন একসাথে যুক্ত হয়, তখন তারা মিলে বাজারের একটা শক্তিশালী প্রবণতা বা ট্রেন্ডকে প্রকাশ করে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? লাইন চার্টের প্রধান লক্ষ্য একটাই, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো কারেন্সি পেয়ারের দামের সামগ্রিক গতিবিধি বা মুভমেন্টকে একদম পরিষ্কারভাবে তুলে ধরা। এই যে দেখুন, এই আঁকাবাঁকা লাইনটা, এটার কিছুই নয়, এটা হলো অসংখ্য ক্লোজিং প্রাইসকে পরপর জুড়ে দেওয়ার ফল। এই একটা ছবি আমাদের বলে দিচ্ছে যে ওই নির্দিষ্ট সময়ে দাম কি ওপরে গেছে, নিচে নেমেছে নাকি স্থিতিশীল ছিল। এটাই হলো সেই গল্প যা আমরা ডেটার মধ্যে খুঁজছিলাম। তাহলে চলুন একবারে গুছিয়ে নেওয়া যাক। একটা লাইন চার্ট আমাদের ঠিক কি কি দেখায়? প্রথমত, দামের সামগ্রিক দিক, দাম ওপরে যাচ্ছে, নিচে নাকি পাশাপাশি চলছে। দ্বিতীয়ত, কোনো রকম জটিলতা ছাড়াই দামের ইতিহাসের একটা পরিষ্কার ছবি। আর সবশেষে, এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দামের পুরো গল্পটাই আমাদের চোখের সামনে তুলে ধরে। আজকের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, সবচেয়ে সহজ টুলও কতটা শক্তিশালী হতে পারে। এখন ভাবার বিষয় হলো, যদি একটা সাধারণ লাইনই দামের এত গভীর গল্প বলতে পারে, তাহলে আরও যে অ্যাডভান্সড চার্টগুলো আছে সেগুলোর মধ্যে না জানি আরও কত রহস্য লুকিয়ে আছে।